সময় জিনিসটা ভীষণভাবে প্রবাহমান, এটাকে নিয়ন্ত্রণ করা যে ভীষণ কঠিন। সময় হচ্ছে না থেকে সেই সময় কেন সময় করতে পারলাম না, এই দুঃখটা বেশি বেদনাদায়ক। কখন যে সময়কে পিছনে ঠেলে আমরা বড় হয়ে উঠি আমরা নিজেরাই বুঝতে পারি না। যখন পিছন ফিরে তাকাই দেখতে পাই অনেক কিছুতেই সময় দেওয়া হলো না। বন্ধুরা বলে কথা বললে হয়তো সব বিষয় ঠিক হয়ে যেত, আমি মানি না। হয়তো সময় দিলে সব ঠিক হয়ে যেত। আগের বছরের পুজোর অনুভূতি আর এই বছরে পুজোর অনুভূতি সমান হয় না। হয়তো এটাকেই সময়ের ব্যবধান বলে, কিন্তু মন্ত্র একটাই, থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে পুরাতনকে পেছনে রেখে, হয়তোবা সাথে নিয়েই। পুজোর আগে আলো দিয়ে বাড়ি সাজানোর রেওয়াজ প্রাচীনকাল থেকেই। সময়ের হাত ধরে তেলের প্রদীপ থেকে সেটা এখন ইলেকট্রিক আলোয় পরিণত হয়েছে, কিন্তু তেলের প্রদীপের ভূমিকা ভুললে চলবে? আগেকার দিনে এই বিশেষ সময়ে ওয়েদার চেঞ্জের কথা মাথায় রেখে এই তেলের প্রদীপ জ্বালানো হতো। প্রাকৃতিক জীবাণুনাশকের কাজ করত এই তেলের প্রদীপ। সাথে তোমরা যে 14 শাক খাও তারও ভূমিকা ছিল। আয়ুর্বেদ শাস্ত্রে এই 14 শাক আমাদের শরীরের ইমিউনিটি তৈরিতে সহায়ক ছিল। আমার বেশ মনে আছে আগে এই সময় বেশ ঠান্ডা পড়ে যেত, এখন তার জায়গা নিয়েছে পলিউশন। পুজোর প্রস্তুতি হিসাবে আমাদের আলাদাভাবে মাটির প্রদীপ তৈরি করতে হয়। মা আগে থেকেই মাটির বন্দোবস্ত করেছিল, আর এবারেও মায়ের সাথে আমি হাত লাগিয়েছিলাম এই প্রদীপ তৈরিতে। প্রচণ্ড ব্যস্ততা ও সময়ের অভাবে পরিবারকে সময় একেবারেই কম দেওয়া হয়, তাই মায়ের সাথে কাজের সুযোগ কখনোই হাতছাড়া করি না। হাতে হাত মিলিয়ে কাজ করলে মা অনেক কথাই শেয়ার করেন, যা এমনি সময় কখনো করেন না। এই মাটির প্রদীপের তাৎপর্যতা মা আমাকে বললেন। এই প্রদীপকে নাকি শীতল প্রদীপ বলা হয়। নরম মাটি ঠান্ডা হয়ে শক্ত হয়ে এই প্রদীপ তৈরি হয়, আর যেইগুলো বাজারে পাওয়া যায় সেগুলো হলো শক্ত প্রদীপ, মাটি পুড়িয়ে তৈরি হয়। তোমাদের কার কার বাড়িতে এইভাবে শীতল প্রদীপের প্রচলন আছে আমাকে জানিও তো পারলে। লাইটগুলো লাগানোর কাজ এখনো যে বাকি, কিন্তু এক কাপ চা না খেলে কাজে মন বসছিল না। ওই যে বললাম না, জীবন প্রবাহমান, তুমি কিছুক্ষণ জিরিয়ে নিতে পারো, কিন্তু থমকে গেলে চলবে না। পাখিদের প্রাণবন্ততা আমাকে ভাবায় বাড়ি ফিরে আসার আনন্দ। কি যে ভালো হতো যদি এই ছুটিতে সবাই সবার মাকে পেত। আবার কাজে মন দিলাম। সন্ধ্যা হয়ে আসছে যে, রাতে মা আমার জন্য নাড়ু বানিয়েছেন। সত্যি আশা করিনি। ওই যে কথাই আছে না, তুমি তোমারটুকু একবার দিয়েই দেখো না, হয়তো সুদ সমেত ফেরত পাবে। শুধু কর্মের আশাটুকু করো না, আর সময় থাকতে সময়ের কাজ করো, নইলে